আসুন আমরা আমরা কিছু জিনিস ক্লিয়ার করার জন্য এটা কোশ্চেনগুলো দিছি, যেগুলো আমাদের সুন্দর সুন্দর কিছু জিনিস ক্লিয়ার করবে। আর এগুলো খুব গুরুত্বপূর্ণ, যে ব্যাপারটা তাও না, আবার যে গুরুত্বপূর্ণ না তাও না। ঠিক আছে, ব্যাপারটা কীরকম দেখেন, বাংলাদেশ বিট পাকিস্তান ইন 1971। এখানে যে বাংলাদেশটা আছে, বাংলাদেশ একটা দেশ হিসেবে আছে। বাংলাদেশ একটা কী হিসেবে আছে? দেশ হিসেবে আছে। দেশকে সাধারণত সি এর সাথে তুলনা করা হয়। কিসের সাথে? সি এর সাথে। কথা কি বোঝা যাচ্ছে? কারণ দেশকে মা হিসেবে ধরা হয়। হিসেবে ধরা হয়? মা হিসেবে ধরা হয়। তবে যখন এই জায়গাতে বাংলাদেশ বিট পাকিস্তান ইন 1971, এটা একটা যুদ্ধ বোঝাচ্ছে। এটা কি বোঝাচ্ছে? যুদ্ধ বোঝাচ্ছে। তাহলে এখানে যে বিটটা আছে, বিটটা হলো অতীতের কথা, এটা হলো হারানোটা, এটা হলো অতীতের। বিট তাহলে এটার জন্য আসবে ডিট। কি আসবে? ডিট। আর বাক্যটা হলো পজিটিভ, তাহলে প্রশ্ন হবে কি? আর ডিডন্ট। কিন্তু এখানে আমরা দুটো জিনিস বসাতে পারি। আইদার এটাকে ইট বসাতে পারেন দেশ হিসেবে, আর নতুবা এটা মা বলে এটাকে কি বসাতে পারেন? সি বসাতে পারেন। কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে কিনা? আর বাংলাদেশ বিট নেপাল, এখানে বাংলাদেশ বিট নেপাল বাই 7 উইকেট, মানে বাংলাদেশ নেপালকে 7 উইকেটে হারাইছে। তো বাংলাদেশ বিট নেপাল বাই 7 উইকেট, এই জায়গাতে পুরো বাংলাদেশ খেলছে না বাংলাদেশের কিছু পোলাবাইন খেলছে? বাংলাদেশের কিছু পোলাবাইন নেপালের কিছু পোলাবাইনের লগে খেলছে। এই কিছু পোলাবাইন দ্বারা বুঝলে, যদি এটা কালেকটিভ নাউনের আওতায় পড়ে, যদি কালেকটিভ নাউন সিঙ্গুলারের আওতায় পড়ে, কিন্তু তারপরও মাথায় রাখবেন এইখানে প্র্যাকটিক্যাল গ্রামারে এরকম টিমগুলোকে দে হিসেবে উপস্থাপন করা হয়। কি হিসেবে উপস্থাপন করা হয়? দে হিসেবে, কয়েকজন খেলোয়াড়ের সমষ্টি। তাইলে এখানে এই বাংলাদেশকে বলতে হবে আবার বিট, এটা হলো পূর্বে হারাইছে। তাহলে এখানে আসবে কি? ডিট বাক্যটা পজিটিভ, তাহলে আসবে ডিডন্ট, আর এখানে আসবে ডিডন্ট দে। কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে কিনা? তাহলে ডিডন্ট দে কেন ব্যবহার হয়েছে? কারণ এখানে বাংলাদেশকে একটা দল হিসেবে কল্পনা করা হয়েছে, যে দলে কয়েকজন খেলোয়াড় ছিল, মানে এটা প্লুরাল। এটা কি? প্লুরাল। এরপর আছে বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। বাংলাদেশ হলো আমাদের মাতৃভূমি। এই মাদারল্যান্ড কথা দেখলে কোনো কথা ছাড়াই ইয়েসি, কি বলছি? কোনো কথা ছাড়াই এটা সি। আমাদের এখানে কি এই সিঙ্গুলার ভার্ব আছে, অক্সিলারি ভার্ব আছে, তাহলে ই। আর এটা হলো পজিটিভ ভার্ব, তাহলে ইজেন। আর এটা হলো কি? ইজেন সি। বোঝা গেছে? এটা বোঝা গেছে কিনা? এবার আসেন এখানে নিট সম্বন্ধে। নিট নিয়ে যাতে জীবনে আর কোনোদিন কোনো কনফিউশন না থাকে, এই কারণে এই নিটটা নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, যদি আমি আগে বলছিলাম, কিন্তু আগে অনেকগুলো পরের ভিতরে ছিল, ওইটা মাথা থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু আজকে আপনারা আসছেন, দিস ইজ ইউর গিফট। আই নিড এ বুক, তাহলে এখানে নিড আছে না? আছে কিনা? মাথায় রাখবেন, নিড যদি বাক্যে নেগেটিভ হিসেবে থাকে এবং সেখানে কোনো ডুবার বা অক্সিলারি ভার্ব না থাকে, কথা কি বোঝা গেছে? ওই জায়গাতে নিডের ব্যবহার হবে। আর যদি নিড যদি এমনি থাকে মেন ভার্ব হিসেবে, তাহলে নিডের ব্যবহার হবে না। ব্যাপারটা কেন আমি বলি, আই নিড এ বুক মানে আমার একটা বই প্রয়োজন। তাহলে এটাতে হবে যে আমার এটাকে নিড মেন ভার্ব হিসেবে কাজ করতেছে, তাহলে এখানে আসবে সিঙ্গুলার ইয়া নিডের, তাহলে ইয়া যে ভার্ব কি ফর্ম হবে? যে ডু। কথা কি বোঝা গেছে? কারণ নিড এখানে নিড এখানে প্রেজেন্ট ফর্মে আছে, ওর জন্য ডু আসবে। আর আই তো ফার্স্ট পারসন সিঙ্গুলার, তাহলে ডু। আর এটা পজিটিভ করলে তাহলে ডোন্ট হবে। আর কি করেছে সাবজেক্ট হবে কি? আই, তাহলে ডোন্ট আই। আর এখানে শি নিডস এ বুক, এখানে নিডসটা ডাজ হিসেবে আসবে। কি হিসেবে আসবে? ডাজ। কেন? কারণ নিডস এটা থার্ড পারসন সিঙ্গুলার, শি এর জন্য ব্যবহার হয়েছে। আর এটা প্রেজেন্ট, শি নিডস এ বুক, তার বই প্রয়োজন, তার একটা বই প্রয়োজন। তাহলে ডাজেন্ট, নেগেটিভ করতে হবে ডাজেন্ট, আর এখানে করতে হবে কি? ডাজেন্ট শি। বোঝা যাচ্ছে কথা? এটা ডাজেন্ট শি। আর দে নিডেড টু গো দেয়ার, তাদের সেখানে যাওয়ার প্রয়োজন ছিল। তাই এখন এইখানে যে নিডেডটা আসছে, তার মানে এটা অতীতের কথা বোঝাচ্ছে। তাহলে অতীত দেখলে এখানে কি আসবে? ডিড। আর বাক্যটা যেহেতু পজিটিভ, তাহলে বুঝতে হবে কি? ডিডেন্ট। আর সাবজেক্টে দে, ডিডেন্ট দে। কিন্তু এখানে দেখেন নিড নট। যদি আমি বলতাম আই ডোন্ট নিড টু গো দেয়ার, আমার সেখানে যাওয়ার প্রয়োজন নেই। আর আমি বলছি এখানে আই নিড নট টু গো দেয়ার, এখানে তাহলে ডোন্ট, আমি যদি ডোন্ট ব্যবহার করতাম, তাহলে নিডের জন্য আমি কি করছি? ওই যে ডুকে নিয়ে আসছি কিনা? কিন্তু এখানে কি সেটা আছে? এখানে কি এই যে বাক্যটা নিচে নেগেটিভ করছে, এখানে কি ডোন্ট ব্যবহার করছে না নিড নট ব্যবহার করছে? নিড নট ব্যবহার করছে না? তাহলে এখানে আমাদের নিডকে আনতে হবে। কাকে আনতে হবে? নিডকে আনতে হবে। আর বাক্যটা যেহেতু পজিটিভ, তাহলে এটা লিখতে হবে যে নিড আই। কি লিখতে হবে? নিড আই। আপনারা কি এটা বুঝছেন? এটা কোশ্চেনগুলো বুঝছেন? ওকে, আলহামদুলিল্লাহ।